আমরা একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আমাদের শিল্পীদেরকে নর্তকী বলা হয়েছে। তো এটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার। দেখা গেল আমি কিছু বললাম আর আমার নামে মামলা দিয়ে দিল। সো আমাদের চুপ থাকাই বেটার হবে। রাজনীতিবিদরা থাকবে রাজনীতি নিয়ে, আমরা কেন থাকবো? আমার তো এর আগে কোনো মিউজিক অ্যাওয়ার্ড শোতে আসা হয়নি, বাট আসার পরে খুব ভালো লাগছে। আমরা একটু পরে সবার গান শুনতে পারবো, সো খুব ভালো লাগছে। আমি তো বলেছি যে আমি ওইটা প্র্যাকটিসে আমরা যে ধরনের ড্রেস পরে গিয়েছি এটা হচ্ছে আমাদের ড্রেস ছিল। আমরা প্র্যাকটিসে কি পরবো না পরবো এটা তো আর আমরা জানতাম না যে এরকম ভাইরাল হবে। এটা আসলে ভাইরাল করা হয়েছে, এটা আসলে আমাদের কোনো দোষ নেই। আর ড্রেসের ব্যাপারে এটা এখন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসলে আপনি গাউন পরবেন অথবা শাড়ি পরবেন, এটা হচ্ছে আপনার কিছু একটা তো পরতে হবে। সো আমি শাড়ি সিলেক্ট করেছি, দ্যাটস ওয়াই। আর আজকে তো এই টাইপের ড্রেস পরে আসলাম, গাউন। সো এই তো আমরা একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আমাদের শিল্পীদেরকে নর্তকী বলা হয়েছে। তো এটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার। এটা আমরা তাহলে কাজ করব কাদের জন্য? মানে শিল্পীদের এমনভাবে অসম্মান করা হয়েছে, আসলেই খুবই দুঃখজনক। আমরাও ভয় পাচ্ছি, কারণ আমরা তো ওইভাবে এখন মানে কাজ করব বা কিছু একটা বলবো, দেখা গেল এখন কিছুই বলা যাচ্ছে না। মানে কোন ধরনের কাজ করবেন সেটাও তো কিছু করা যাচ্ছে না। সো এটা আসলেই আমরা চাই শান্তি, কারণ আমরা একটা সাধারণ জনগণ হিসেবে আমরা শান্তিটাই চাচ্ছি। এখন দেখা যাক কি হয়। দেখা গেল আমি কিছু বললাম আর আমার নামে মামলা দিয়ে দিল। সো আমাদের চুপ থাকাই বেটার হবে। আমি তো বিজ্ঞাপন করছি, নাটক করছি, আর ফটোশ্যুট যেহেতু আমাদের সামনে ঈদ, সো ঈদে হচ্ছে আমাদের মডেলদের বেশিরভাগ হচ্ছে ড্রেসের শ্যুটগুলো থাকে, জুয়েলারি শ্যুট থাকে, সো এগুলো নিয়ে ব্যস্ত। এটা আমার মানহানি হয়েছে এজন্য, কারণ এটা সে আমাদের খেলা শেষ হয়েছে কিন্তু অনেক দিন আগে। খেলা শেষ হওয়ার পরে কেন সে লিগ্যাল নোটিশটা দিয়েছে, এটা আসলে এসেছে ভাইরাল হওয়ার জন্যই। আপনারাও সবাই এখন তাকে চিনলেন। এটা কিন্তু যখন খেলা শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু ওই টপিকটা ওখানেই শেষ হয়ে যেতে পারতো, বাট তার জন্য কিন্তু আবার নতুন করে এই টপিকটা আসছে। সো এতে করে আমার মানহানি হয়েছে, আমি মানহানির মামলা করব, 100 কোটি টাকার মানহানির মামলা করব। আর্টিস্টদের আসলে কাজ নিয়ে থাকাই বেটার, কারণ সিচুয়েশন তো দেখছেন আপনারা। আমাদের মতে আর্টিস্টদের শুধু কাজ নিয়ে থাকবে, বিজনেস করবে, এই তো। বাট রাজনীতি আসলেই খুব খারাপ জিনিস। রাজনীতিবিদরা থাকবে রাজনীতি নিয়ে, আমরা কেন থাকবো? এর আগে দেশে থাকা হয়নি, এজন্য কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি। যখন প্রোগ্রামগুলো হতো আমি বিদেশে থেকে দেখতাম, তখন আমার মনে হতো যে আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি যেতে পারতাম। তো এইবার ঈদের কারণে আমার দেশের বাইরে যাওয়া হয়নি। তো যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো অ্যাটেন্ড করা হয়েছে, এজন্য সবাই আমাকে দেখেছে।